হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে 23শে ডিসেম্বর আমি চলে এসেছি বকখালিতে। তো বকখালি আসার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি ভোর 5টার দিকে, কিন্তু এখন বেজে গেছে আপনার 11টার মতো। কিন্তু এর আগে যখন আসছিলাম বাসে আর লঞ্চ পেরিয়ে, তখন কুয়াশা অনেক ছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি। কিন্তু নো টেনশন, কীভাবে পূর্ব মেদিনীপুর থেকে বকখালি আসবেন সেটার ডিটেলস আমি পরে বলে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা বকখালি পৌঁছেছি সকাল 11টার দিকে। তো এখানে পৌঁছেই আমরা ফার্স্টে একটা টোটো বুক করি। সেই টোটোটা হচ্ছে আমাদের 5টা সাইট সিন ঘুরিয়ে দেখাবে এবং 500 টাকা নেবে। আর টোটোওয়ালাকে আমরা 500 টাকার একটু কম করতে বলছিলাম, কিন্তু টোটোওয়ালা করেনি, বলে এখানে ইউনিয়নের রেট 500 টাকা, তো 500-এর নিচে হবে না। তো টোটোতে ওঠার পর আমাদের প্রথম ডেস্টিনেশান হলো হেনরি আইল্যান্ড। তো হেনরি আইল্যান্ড যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, তাই সরু রাস্তা আর দুদিকে ম্যানগ্রোভ বন। আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে ম্যানগ্রোভ বন আর মাঝখান থেকে রাস্তা। তো এই রাস্তাটা হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা। আর সামনে দেখতেই পাচ্ছেন আমার গ্রুপ মেম্বাররা। তো এরা বেসিক্যালি আমার কলেজ ফ্রেন্ড হয়। তো এরা কয়েকদিন ধরে বলছিল যে একদিনের জন্য কোথায় থেকে ঘুরে আসবে, তার জন্য আমরা প্ল্যান করি এই বকখালি। তো এখানে আরও 2-3 জন আসার কথা ছিল, কিন্তু তাদের কাজ থাকার জন্য আসতে পারেনি। আর বর্তমানে আমরা 5 জন এসেছি আজকে বকখালি। ফাইনালি আমরা পৌঁছাই বিচে, হেনরি আইল্যান্ডের বিচ এটা। আর একটা ভালো কথা যে এই বিচে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে 5 টাকা করে পার হেড, আর টোটোর জন্য 10 টাকা। মোট আমাদের 5 জনের 25 টাকা আর 10, মোট 35 টাকা নিয়েছিল। তো বিচটা আপনারা দেখতেই পাচ্ছেন লোকজনহীন, মানে দীঘার তুলনায় অনেক লোকজন কম। তো দেখতেই পাচ্ছেন সামনে সমুদ্র, নীল সমুদ্র দেখা যাচ্ছে, আর লোকজন খুবই কম, এখানে খুবই কম লোকজন আছে। আর মেনলি এই জায়গাটা অনেক পরিষ্কার, মানে কোনো নোংরা নেই এখানে, কেননা আর কাছাকাছি দোকানও নেই, তার জন্য নোংরাটাও নেই এখানে। আর একবারে নিরিবিল পরিবেশ। তো যাদের নিরিবিল নিস্তব্ধ পরিবেশ ভালো লাগে এবং তাও আবার সমুদ্রের ধারে, তাহলে বকখালি আসতে পারেন হেনরি আইল্যান্ডে। খুব সুন্দর জায়গা, সমুদ্র তো দীঘার থেকে অনেক ভালো, অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর লাগছে। পিছনে ম্যানগ্রোভের বন, আমাদের গ্রুপস মেম্বাররা এইদিকে, আর ওই দিকটা দেখাই ভালো করে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ম্যানগ্রোভ অরণ্য। এই বিচের ভিতরে কোনো লোকজন নেই, একবারে খালি খালি পরিষ্কার, একটা কোথাও কোনো নোংরা নেই, প্যাকেট নেই, সব পরিষ্কার, একবারে পরিষ্কার। আর বিচের মধ্যে কোনো দোকানও নেই, নিরিবিলি পরিবেশ। তো এই বিচেই লাল কাঁকড়া দেখা যাবে। তো আলাদা করে আর লাল কাঁকড়া দেখার জন্য এক্সট্রা করে আপনাকে 150 টাকা দিতে হবে না, কারণ আমাদের যে টোটোওয়ালা ছিল সে বলছিল যে 150 টাকা দিলে আর একটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গায় লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়া দেখা যাবে। কিন্তু আমরা এইখানে লাল কাঁকড়া দেখতে পেয়েছি, কিন্তু আমরা যখন কাছে যাই তারা হচ্ছে গর্তে ঢুকে যায়। তাই আমরা এই গর্তের সাইডে বসেছিলাম, কিন্তু তারা আর বেরিয়ে আসেনি। তো আমরা এখানে কিছু সময় কাটিয়ে আমরা সমুদ্রের ওই দিকে ঘুরে, জল আছে তার জন্য বুট খুলে যেতে হবে, আমরা যাইনি। তো আমরা ফিরে যাচ্ছি আর কি। নেক্সট এই ফার্স্ট 4টে জায়গার এই ফার্স্ট স্পটটাই আমরা দেখলাম, তারপরে এখনও 4টে স্পট বাকি আছে, তার জন্য আমরা এখান থেকে যাচ্ছি। তো হেনরি আইল্যান্ডের পরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশান হলো মৎস্য বন্দর। তো এখান থেকে ট্রলারগুলো সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে আসে। তো এখান থেকে মাছ হচ্ছে কেনা বেচা হয় আর কি। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে কীরকম মাছগুলো হয়।
তো এখানে মাছগুলোর নাম জিজ্ঞাসা করতে বললো এই মাছগুলো কি নোটে মাছ। তো আমাদের ট্রলারগুলো দেখাই, এই যে ট্রলার, এই ট্রলারে করেই সমুদ্র থেকে মাছ ধরেই আনা হয়। তো এখানে ধরে আনার পর এখান থেকেই চলে যায় বাজারে বিক্রি হওয়ার জন্য। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে আপনারা 150 টাকা দিলে আপনারা এখান থেকে জম্মু দ্বীপ আর মৌসুমী আইল্যান্ড ঘুরে আসতে পারেন, মানে ঘুরিয়ে আবার আপনাকে এই জায়গাতেই নিয়ে আসবে, তার জন্য 150 টাকা লাগবে। তো এদিকেই দেখতেই পাচ্ছেন ট্রলার, কতই ট্রলার দাঁড়িয়ে আছে। তো মৎস্য বন্দর থেকে আমরা বর্তমানে কার্গিল দ্বীপপুঞ্জ না কি একটা বললো, সেখানে আমরা আসছি। দেখাচ্ছি আমি পিছনের দিকটা, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে। কার্গিল খাস নেই, জাস্ট এখানে ছবি তোলার জন্য। তো এটা আমাদের তৃতীয় ডেস্টিনেশন বা তৃতীয় স্পট বলতে পারেন। তো এখানে সেরকম কিছু খাস নেই, জাস্ট এখানটার কাছে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন আর সমুদ্রের ভিউটা দেখতে পারেন। ভালো লাগছে এখান থেকে, সমুদ্রটাকে দেখতে ভালো লাগছে বেশ। আর এখানে ওই দিকটা যে দেখতে পাচ্ছেন ওই দিকটায় হচ্ছে মাছ শুকোতে দেওয়া আছে, শুকটি মাছের মানে গন্ধ আসছে এখানে আর কি। তো এখানে আমরা বেশি সময় আর থাকবো না, এখান থেকে আমাদের চলে যেতে হবে, কেননা পরে এখনও 2টো স্পট বাকি আছে। তাই সমুদ্রের ভিউটা দেখে নিন আর একবার, তারপরেই আমরা চলে যাব আমাদের 4র্থ স্পটে। নিরিবিলি জায়গা, দীঘার থেকে অনেক কম ভিড় এখানে, সুন্দর জায়গা। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাই, এবার আমাদেরকে যেতে হবে আমাদের 4র্থ স্পটে। আর এখন বেজে গেছে বেলা 12:30, তো আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে 4র্থ স্পটে। আর নিচ থেকে উপরে উঠে এলেই আপনারা এখানে ছোটো খাটো দোকান দেখতে পাবেন, এখানে আমরা চা বিস্কিট এসব খেতে পারেন, মানে একটু ছোট টিফিন করতে পারেন আর কি। ফ্রেজারগঞ্জ কিছু নেই এখানে, শুধু এই পুরনো এই বাড়িটাই আছে, তাই বাড়িটাও ভেঙে গেছে, এখানে সাজানো হচ্ছে, ভালোভাবে তৈরি করা হচ্ছে আর কি। পুরনো একটা বাড়ি, সেরকম কিছু নেই, এরকমই একটাই বাড়িটাই আছে, এখানে কাজ হচ্ছে। আর চারদিকে মানে ফ্রেজারগঞ্জটাকে ভালো করে তৈরি করা হচ্ছে, সাজানো হচ্ছে। আর দেখুন, আর পিছনে দেখুন এই হাওয়া কলগুলো দেখুন, এই হাওয়া কল। দেখুন সব চলে না, কিছু চলে, হাওয়া কল। ফ্রেজারগঞ্জে আর সেরকম কিছু নেই, এই পুরনো ভাঙা বাড়িটা আছে, তাও এটা আমফান ঝড়ে আরও ভেঙে গেছে। আর যে বায়ুকলগুলো দেখছেন এগুলোর মধ্যে বেশিরভাগই চলে না, 2-1টা মাত্র চলে। এরপরে আমাদের 5ম স্পট ছিল ইকো পার্ক। তো ইকো পার্কে আমরা যাইনি, কেননা টোটোওয়ালা বলছিল ওখানে বাচ্চাদের 2-1টা খেলনার জিনিস আছে, এর বাইরে আর কিছু নেই। তারপরে ওখানে আরও 25 টাকা করে কেটে ঢুকতে হবে, তার জন্য আমরা আর যাইনি। বকখালি এসে যদি কারো টোটোর দরকার হয় তাহলে এই কাকাকে ফোন করতে পারেন, এই কাকা আপনাদের ঘুরিয়ে সব দেখাবে। নামটা কি? প্রশান্ত মণ্ডল। নাম্বারটা আরেকবার বলুন। 9732 হ্যাঁ 393388। ঠিক আছে, প্রশান্ত মণ্ডল। আচ্ছা, তো বকখালি বাস স্ট্যান্ডের পুরো সামনেই আছে বনশ্রী হোটেল। তো এখানে নাকি বিখ্যাত মানে ফেমাস হোটেল এই বনশ্রী, তার জন্য আমরা এখানে যাই দুপুরের খাওয়ার জন্য। তো এখানে এমনি সবজি ভাতের রেট ছিল 90 টাকা, তার জন্য আমরা সবজি ভাত নেইনি, আমরা 5টা বিরিয়ানি নিয়েছিলাম। তো এখানে বিরিয়ানির রেট 130 টাকা করে, মোটামুটি ভালোই ছিল বিরিয়ানি, ভালো করছিল। তো খেতে পারেন, সবজি ভাতের বদলে বিরিয়ানি খেতে পারেন, ভালো অপশান আছে। বর্তমানে বেজে গেছে 2টো, আমরা লাঞ্চ করার পর এখন আমরা
বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সামনেই ওই লেখা আছে বনশ্রী হোটেল। আর আমরা স্টেট বাসে যাব বলে এখন ওয়েট করছি আর কি। তো এখন বাজে 2:25, স্টেট বাস ছেড়ে দিয়েছে বকখালি থেকে। তো আমরা তো নামবো ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার এখান থেকে আপনার 83 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক কত সময় লাগায়। তো এরপরে স্টেট বাস হচ্ছে 4:15, ওটাই শেষ স্টেট বাস আর কি কলকাতা আসার জন্য। বাট অন্যান্য বেসরকারি বাস আছে, সেগুলো হচ্ছে হয়তো একটু লেট হতে পারে। স্টেট বাস তাই একটু তাড়াতাড়ি হওয়ার চান্স আছে। তো দেখা যাক আমরা কটায় পৌঁছাই ডায়মন্ড হারবার। তো এটা হচ্ছে নামখানার ব্রিজ। তো এখান থেকেও দেখা যাচ্ছে অনেক ট্রলার দাঁড়িয়ে আছে নদীর উপরে। তো এখান থেকেও মনে হয় মাছ ধরতে যায় সমুদ্রে। এটা হচ্ছে নামখানার ব্রিজ। তো নামখানা থেকেও এখনও ডায়মন্ড হারবার যেতে 60 কিলোমিটারের মতো বাকি আছে। এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট 60-এর মতো বাকি। দেখা যাক কখন পৌঁছাই ডায়মন্ড হারবার। বর্তমানে আমরা কাকদ্বীপ পৌঁছে গেছি, আর এখন বাজে আপনার 3:22। তো বকখালি থেকে কাকদ্বীপ আসতে সময় লাগলো 55 মিনিটের মতো আর কি। তো বর্তমানে আমরা এখন কাকদ্বীপে আছি। তো এখান থেকে আরও ডায়মন্ড হারবার 40 কিলোমিটারের মতো বাকি। দেখা যাক কখন পৌঁছাই। তো বর্তমানে এখন এইখানটার কাছে 5 মিনিটের মতো গাড়ি থামে আর কি, রেস্ট নেয়, তারপরে আবার ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে ছাড়ে। তো ফাইনালি আমরা পৌঁছাই ডায়মন্ড হারবার, আর এখন বাজে 4:30। এবার আমরা লঞ্চের টিকিট কাটবো, কেটে ওপারে কুকড়াহাটি যাব। তো পূর্ব মেদিনীপুর থেকে যারা বকখালি আসতে চান তারা যত তাড়াতাড়ি সম্ভব কুকড়াহাটিতে লঞ্চ ধরার চেষ্টা করবেন। আর যত তাড়াতাড়ি লঞ্চ ধরবেন বকখালিতে তার তত সময় বেশি কাটবে। তো আমরা ধরছিলাম 7:15 লঞ্চ। তো ঠিক আছে, এবার বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।